আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করবো একটা স্পেশাল মাছ। এই মাছটা আপনারা চিনবেন যারা হচ্ছে চঞ্চল চৌধুরীর আয়নাবাজি সিনেমাটা দেখছেন। বলেন নাম কি? যারা দেখছেন তারা একটু কমেন্ট করে দেন আগেই, আর না দেখলে দেখে নিন, ভালো একটা সিনেমা। নাটক তো না সরি। ওখানে হচ্ছে আমি একটু কাহিনী একটু বলি, অল্প একটু, যারা জানেন তারা তো জানেনি। তো চঞ্চল চৌধুরী তো বাজারে যায়, বাজারে গিয়ে দেখে যে একটা লোক মাছ বিক্রি করতেছে এই মাছটা। সেই মাছটা দেখে উনি হচ্ছে হিপনোটাইজ করে মানুষকে, মানে কথায়, তারপরে বিভিন্ন ইশারায় মানুষের মানে মানে ই করে ফেলে আর কি, কি বলে, হিপনোটাইজ করে ফেলে আর কি। মানে তার কোনো খেয়াল থাকে না। তো মাছওয়ালা, ওনার কাছে টাকা নাই, উনি মাছওয়ালারা যাই বলতেছে যে এই মাছটা এরকম তেলে এরকম মশলায় রান্না করলে এত মজা লাগবে, এরকম বলতে বলতে দোকানদারের পুরো মানে আউলে ফেলছে। পরে দোকানদার ওনারে ফ্রিতে মাছটা দিয়ে দিছে, মানে দোকানদারের খেয়ালও নাই যে মাছ আমরা টাকা ছাড়া নিয়ে যেতেছে। মানে উনি এমনভাবে কথা ওনার সাথে বলছে, এটা হিপনোটাইজ বলে। যাই হোক, তো এই সেই মাছটা যার নাম হচ্ছে কালীবাউস মাছ, আর যেটা আমার জীবনে কোনোদিন খাই নাই, দেখিও নাই। আমিও জাস্ট খাই ওই সিনেমাটা দেখার পর থেকে আমার খাওয়ার ইচ্ছে ছিল। তা আল্লাহ আজকে পূরণ করছে, আলহামদুলিল্লাহ বাজারে উঠছে মাছটা। তো এটা কীভাবে রান্না করছি সব কিছু আপনারা আপনার ব্লগসে দেখতে পাবেন ইনশাল্লাহ। ও, আজকে আল্লাহ মানে আমরা যেন খাইনি কখনো এই মাছ। আমাদের অঞ্চলে, আমাদের যেই গ্রামে বড় হয়েছি, আমার নানা বাড়ি, সেখানে এই মাছ কোনোদিন দেখি নাই। হ্যাঁ, এই কালীবাউস মাছ আপনারা কে খাইছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর গত চ্যালেঞ্জ হচ্ছে নূরজাহান একটা আমার সাথে চিটিং করছে। আল্লাহ কি আর করার। সত্যি মানুষ অনেক কমেন্ট করছে যে আমি জিতছি জায়গায়, দেখো যে আচ্ছা, আমি আলুটা তো খাইনি, আমি আলুটা তো আমি খাওয়ার কথা কোন নেই ওটা তো তুমি স্বীকার করতেছো না কেন? এটা তো তোমার ভুল কথা। এটা তো মানুষ আরো চাচ্ছে যে সবাই জানে যে চ্যালেঞ্জে সব খাইতে হবে সালাদ বাদে। তাহলে তুমি এটা বললে ওটা, এটাও তো খারাপ লাগে শুনতে। যাক, ওটা আর করবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে চ্যালেঞ্জ শুরু করি। হ্যাঁ, ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। এটা খাই নাই, আগে টেস্টটা দেখে নেই কেমন লাগে। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। মাছটা খেয়ে দেখি। মানে আমি যেই মাছটা পছন্দ করি সবচেয়ে বেশি রুই মাছ। রুই মাছের মধ্যে টেস্ট মজা আছে। রুই মাছ হচ্ছে আমার পছন্দের মাছ সবচেয়ে, আলহামদুলিল্লাহ। হুম
বাইরে একটা গুঁতো খেয়েছি একবারে, মানে কাটায় ধরতে গেছি, তো দেখছেন মনে হয় মাছ ধরে গুঁতো খেয়েছি, এই ব্যথা হয়েছে অনেক, থেকে স্লো হয়ে গেছি বাবা। মাছটা অনেক মজা ভাই। অনেক অনেক। আমি তারপরে খাইছি কেমন জানেন, লেমুটা দিয়ে খাইলে অনেক মজা লাগে। আমার জীবনে তো কাঁচামরিচ খাইছি ভাই, এইটার মতো ঝাল কাঁচামরিচ মনে হয় খাইনি কোনদিন। এক কামড় দিয়ে আমার কাম হয়ে গেছে, বাবারে বাবা কেমন ঝাল রে ভাই, নিজে তো খাওয়াইনি মনে হয়। আল্লাহ। আমি শসা খাইছি আর পেস্ট খাইছি। আলহামদুলিল্লাহ অনেক মনটা ভরছে, আলহামদুলিল্লাহ মন প্রাণ সবই ভরছে। আমি কেমন জাল লাগছে না? তরকারি তো অনেক মজা হয়েছে ভাই, কিন্তু গুত্তাটা খাইছি না, এরকম গুত্তা আমি আরো মনে হয় কয়েকবার খাইছি, মানে 2-3 বার তো অবশ্যই খাইছি। লাগবে মাছের মধ্যে হলো কি দেখেন, কি বাবা দেখো তুমি খুঁজে দেখো না, কি নানিদের কম হেল লাগে। এত বছর থাইকে আমি একটা জিনিস খুব জানছি, যখন হে ভুল কিছু হইলে এটা স্বীকার করে, আর ভুল যদি না হয় এটা জীবনও স্বীকার করে না। আমি কেন স্বীকার করবো ভুল না হইলে? আমি যখন ভুল আমার অনেক, আসলে আমার জীবনে এটা অনেক করছে। মাসুদ দিতে কি হবে? হ্যাঁ ভুল যখন করছি ভুলে মাসুদ দিতে হইবে না? কি ভুল? ওই যে আপনার শাস্তি দিছি। হ্যাঁ এটা আসলে ভুল হয়েছে ভাই, এটা আপনারা কমেন্ট করছেন। আমি যখন ভুল করছি আমার বলে মাসুদ আমি নিচ্ছি, আমি কলা খাম কাজ করা হওয়া কয় কি ভাই? বললাম এই জন্য হেলে থাকে একটা জিনিস জানছি, যখন ভুল করলে ভুল স্বীকার করে, আর ভুল না করলে জীবনে স্বীকার করবে না। যখন ভুল করছি আমার ডাম, আমি যখন বুঝি যে আমার ভুল হয়েছে, হ্যাঁ আমি বুঝি কিভাবে এটা দেখেন, বুঝি যে আল্লাহ রাসূল কি বলছেন সে অনুযায়ী আমার ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে যায় তাহলে আমরা স্বীকার করি, ওটার পক্ষে কোনো সময় কথা বললে চুপ থাকি, মানে লুকাই থাকি, চুপ থাকি, আর গলাবাজি করি না। হ্যাঁ আর যদি ভুল না হয় ভাই তাহলে আমি আমার সাবস্ক্রাইব কমে যাক বা ভিউ কমে যাক এটা আমি চিন্তা করি না, কেন জানি মাঝে মাঝে চিন্তা করি যে না আমিও মানুষকে বলবো যে ভাই আমাকে মাফ করে দেন, এই সেই, পরে মানুষ ভিডিও দেখবে, এরকম মাঝে মাঝে করেও ফেলে এরকম, কিন্তু মানে ওটা আবার টিকতে পারি না, আবার ওই আগের রূপে ফিরে আসি আর কি। আরে নুরজান কালকে যে আমার কি অবস্থা হয়েছে ওটা খাইলে বুঝবা। আচ্ছা নুরজান যদি ভুল স্বীকার করছে, তাই এই যাত্রা খুলছে এই বন্ধুই খাও, ঠিক আছে? খাইলে বুঝবা খালি যে আমার কেমন লাগছে। একসাথে খেতে দেবো না, শাস্তি দেবো, শাস্তি তো দেওয়ার মধ্যে দেবো, তাই না? শাস্তি কি কাল মাগনা নাকি? ওটা গিলবা না, একসাথে গিলবা তারপর বুঝবা। এটা গিলতে গেলে কেমন লাগে দেখালে আমরা দেখাবো যা কালকে আমার কষ্ট কেমন হয়েছে। এটা কষ ভাই অনেক, কিন্তু এটা অনেক উপকারী। কিন্তু যদি আপনার কারো পেট খারাপ থাকে, পেট নরম থাকে, এটা অবশ্যই খাবেন। কাঁচা খাওয়া দরকার নেই, সিদ্ধ করে খাবেন। কাঁচা খেলে হবে, কিন্তু সিদ্ধ করলে মজা লাগে, আমি এটা দেখছি। দেখে না ভিতরে খেলে গলা দিয়ে নামে না, না খাইলে বুঝবে না ভাই কেউ। আজকে এত গরম রে বাবা, রে বাবা কি গরম। ভাবছিলাম বৃষ্টি হবে, আপনারা ব্লগ দেখেন, আমরা ব্লগসে আবহাওয়া যেরকম হয়েছিল বৃষ্টি হওয়ারই কথা, কিন্তু হইলো না। তবে আমরা চাইলে হতেও পারে। গলা দিয়ে নামবে না জীবনে ভাই, গলা মানে কষ্ট, অনেক কষ্ট, অল্প অল্প করে গেলতে হয়, সিস্টেম আছে। আমি তো সাবা গেলতেই পারতেছি না, যা জল গেলতে আছে চল না রস। বাবা এইবার বুঝলেন আমার কাছে কেমন লাগছে। আমার কইছিল আবার 1600 খাই, তোরে বাবা রে বাবা 1600 খাইলে ওটা একবার কি এত ওড লাগে রে কষ্ট গিলছ এমন আছে বুঝলি। দেখ নুরজান যদি এটা স্বীকার করে, এটা তারপর নুরজান অনেক আগে গেল, উপরে উঠে গেল। কারণ এরপরে তাহলে তো আমি একটু যে চালাকি টালাকি করার চেষ্টা করি মাঝে মাঝে, ওইটাও তো আর করতে পারবো না, কারণ ঠেকা থাকলাম আর কি। ওকে
তো আপনাদের এই মাছটা পছন্দ কিনা কমেন্ট করে জানাবেন, আর যারা না খাইছেন অবশ্যই খাবেন ভাই। এই মাছটা রুই মাছের মতোই মজা, এমনকি রুই মাছের চেয়ে বেশি মজা কিনা আমি এটা বলতে পারতেছি না, কারণ আমার কাছে রুই মাছের মতোই লাগছে। আর দেখতেও রুই মাছের মতোই, খালি একটু রংটা কালো। একবার আপনি আপনি যদি মানে না চিনেন তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা রুই মাছ আর কোনটা এই মাছ। আচ্ছা এই পদের মাছ মানে দুইটা হয়, একটা সাদা আর একটা কালো। না, সাদা আর রুই মাছ, সাদা কালো এই দুই রুই মাছের মধ্যে একটা হচ্ছে চাষের রুই মাছ, যেটা ওটা জানো নাকি- অঙ্ক শুনতে পাইছিলাম না, ওটা তো সাদা। ওইটা তো মজা, এটাও মজা, দুটোটা মনে হয় খালা তো মামা তো ভাই বোন বুঝলি? এরকমই আসলে, আমার স্বাস্থ্য হয়েছে। যেমন তুমি আর আমি খালাতো ভাই বোন। ওকে সবাই না মানে বিবাহিত কিন্তু সম্পর্ক, এটা বললাম আগের সম্পর্ক। ওকে সব ভালো থাকবেন, মামার দিক খেয়াল রাখবেন, আর আমাদের দোয়া করবেন। ব্যথা কমে গেছে না? ব্যথা হালকা আছে ভাই, কি করতে মাছের পারি? ব্যথা মানে দেখবেন রায় তৈল আপনার যন্ত্রণা করবেন। হ্যাঁ, মানে নখের একবারে যে নখ কাটছি তো হ্যাঁ মাছ খাইতেই জানে না, উল্টা ফুল্লা ধরে, তো কিভাবে ধরতে হইবে এটাই বুঝবে না। ভাই, চ্যালেঞ্জের মধ্যে অত কিছু খেয়াল থাকে বলেন। আমার তো আজ পর্যন্ত ঢুকলি না কোনো কাটা। এই দুঃখের কথা কারে কব, এই লেগে তো 12 মাস যাইটা যাই আমি নুরজান এই বিষয়টা ভালো মানে ই করতে পারছে, এসব মিলাইতে পারছে কেমনে কি করতে হবে, আমি পারি নাই। আমি ফুচকাতে পারছি, ফুচকা কেমনে গিলতে হয়, ফুচকা কেমনে খাইতে হয়, এটা আমার চেয়ে ভালো জানি না বাংলাদেশে কেউ জানে কিনা। আর আমার সাথে ফুচকা চ্যালেঞ্জে কেউ আজ পর্যন্ত জিততে পারে নাই আমার জানা মতে। হ্যাঁ, আমি ফুচকা চ্যালেঞ্জে, খালি অন্য কোনো চ্যালেঞ্জের কথা বলতেছি না, অনেক চ্যালেঞ্জে মারছি, মাছের চ্যালেঞ্জে যে কত আসছে এর হিসাব নেই আমার। যাক, ভালো থাকবেন, দোয়া করবেন, ভুলে মাফ করবেন প্লিজ। হ্যাঁ, আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।